নামাজ পড়তে ভালো না লাগলে একটি দোয়ার আমল করবেন, দেখবেন নামাজ পড়তে ভালো লাগবে। যাদের নামাজে মন বসে না তারাও নামাজ পড়ে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে মনোযোগ বৃদ্ধি করে দিবেন, নামাজ পড়তে আপনার ভালো লাগবে। এটা আমার কথা নয়, আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, 1522 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসটি বলেছেন এবং এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। বিশেষ করে আমরা অনেকেই নামাজ পড়ি, আবার অনেকে নামাজ পড়ি না, যাদের নামাজ পড়তে ভালো লাগে না তারাও এই আমলটি করবেন। এবং বিশেষ করে যারা নামাজ পড়েন কিন্তু নামাজে মন বসে না, যখন আপনি নামাজে দাঁড়ান সাথে সাথে আপনার মনটা নামাজের বাহিরে চলে যায়, এরকম হয় কি হয় না? আপনি নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পিছনে, আপনার শরীরটা নামাজের ভিতরে আছে, মসজিদে আছে, কিন্তু আপনার মনটা যে বাহিরে চলে গেছে, সংসারের কাজে চলে গেছে। ইমাম সাহেবও জানে না, পাশের মুসল্লিটাও জানে না, একজন জানেন তিনি কে? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন। এই জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। খুবই চমৎকার একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যাতে করে আপনার বেশি বেশি হয় এবং বেশি বেশি করে আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন পরিপূর্ণভাবে, এটা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আপনাকে বাড়িয়ে দিবেন। বিশেষ করে যারা নামাজ পড়তে ভালো লাগে না যাদের, তারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন।